Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ পছন্দ করি না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। তাই আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ঝোল রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে রুই মাছের 4 পিস মাছ নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম আর গরম তেলে মাছগুলো দিয়ে নিলাম। মাছ দেওয়ার সাথে সাথে পল্টে দিতে যাবেন না, 2-3 মিনিট পরে পল্টে দিবেন, নাহলে ভেঙে যাবে। এবার মাছগুলো পল্টে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নিব। আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচ। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2টা আলু পাতলা করে চাকা চাকা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে আলুটা 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিব। আমি এখানে 1 কাপের বেশি পানি দিয়েছি, 1.5 কাপের কম হবে। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে নিলাম আর ভাজা মাছগুলো। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা উঠিয়ে নিলাম। এবার মাছটা একটু পল্টে নিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। এবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার আমি উপর দিয়ে কিছুটা ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে নিলাম আর কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার মাছটা আর একবার পল্টে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। এর জন্য এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।